উলার বাউন্ডুলে। সোশ্যাল মিডিয়াতে এই নামটাই ছিল। আসল নাম কি তা আমার জানা নেই। সোশ্যাল মিডিয়াতে তিনি এই জায়গার কিছু ছবি পোস্ট করেছিলেন। আমাদের মুর্শিদাবাদ জেলায় এত সুন্দর একটা দ্বীপ আছে জেনে খুব কৌতূহলবশত একদিন ছুটির দিন দেখে একাই বেরিয়ে পড়লাম। আর তার আগে গুগলে সার্চ করে ভালো করে লোকেশনটাও দেখে নিলাম। বুঝলাম নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন রেজিনগর, আর সেখান থেকেই আমাকে যেতে হবে দাঁতপুর। ব্যাস, তারপর কিভাবে যাব? পথের প্রতীক হয়ে নিজেই রাস্তা খুঁজে চললাম সেই অজানা দ্বীপের উদ্দেশ্যে। তাহলে চলুন গল্পের শুরুটা এখান থেকেই করা যাক। সকাল সকাল ট্রেন ধরে হাড় হিম করা ঠান্ডার মধ্যে ভিড় ট্রেনে দরজার পাশে বসে প্রকৃতিকে দেখতে দেখতে চললাম রেজিনগরের উদ্দেশ্যে। আপনারা যারা শিয়ালদা থেকে আসতে চান এই জায়গায়, তারা শিয়ালদা লালগোলাগামী যে কোনো ট্রেন ধরে চলে আসবে রেজিনগরে। তারপর সেখান থেকে আমি যেভাবে যাচ্ছি সেভাবে চলে আসবেন। বলতে বলতে রেজিনগর স্টেশনে আমার ট্রেন ঢুকছে এখন। চলুন ট্রেন থামুক, নামি, তারপর দেখি কীভাবে যাওয়া যায়। নিয়ে পড়লাম ট্রেন থেকে, আর ট্রেন আমাকে ছেড়ে চলে গেল শিয়ালদার দিকে। এখন আমাকে 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে বেরোতে হবে এই দিক দিয়ে। স্টেশন থেকে একটা টোটো ভাড়া করে নিলাম, 20 টাকা ভাড়া নিল। নামবো দাঁতপুর মোড়ে। এই দাঁতপুর বাজার, এই রাস্তা দিয়ে এখন আমাকে হেঁটে যেতে হবে। দাঁতপুর বাজার থেকে অনেককেই এই ঠিকানার কথা জিজ্ঞাসা করলাম, কিন্তু কেউ বলতে পারলো না। তা আমি রাস্তায় একাই হাঁটতে শুরু করলাম। অবশ্যই একজন আমাকে বললো, দাদা জায়গাটা কিন্তু অনেক দূরে, আপনি কিন্তু একটা টোটো করে চলে যান, বলবেন যে একদম বাউড়ের দিকে যাব। যাই হোক, আমি একটা টোটো করে যখন বাউড়ের দিকেই যাচ্ছিলাম, তা এই যে মন্দিরটা পড়বে কিন্তু এখানে এসে আসলে, এবং এই মন্দিরের সামনেই আপনাকে নামতে হবে। এই মন্দিরের নাম হচ্ছে শিশি বাবা ধর্মরাজ মন্দির। গুগলে সার্চ করলে এই মন্দিরটা কিন্তু আপনি নাম দেখতে পাবেন। যদি লেখেন দাঁতপুর মুর্শিদাবাদ, দেখবেন শিশি বাবা ধর্মরাজ মন্দিরের এই জায়গাটা আপনি দেখাবে। আর এই যে রাস্তাটা পাশ দিয়ে গেছে, এই রাস্তা দিয়ে আপনাকে হেঁটে সোজা যেতে হবে একটুখানি। কিছুটা হেঁটে আসতেই এই দৃশ্যটা আমার চোখের সামনে পড়লো। দারুণ লাগছে কিন্তু। আর একটু হাঁটলেই সামনেই পড়বে এই বাউড়। এইটা এখন তাহলে লেক, তাই তো? ও, অবশেষে গুগল ম্যাপ দেখে খুঁজেই পেয়ে গেলাম। এটার নাম কি দাদা? এটার না না, এই ঝিলটার কোনো নাম আছে? কি বাউর? ছাড় বাউর। আচ্ছা, ও, ওপারটাকে কি সাদাতপুর বলছে নাকি? শাকদ? ও, গুগলে দেখাচ্ছে সাদাতপুর। ও, ছোট্ট নৌকা, আর ওপার থেকে 2-1 জন করে মানুষ আসছে, আর এই নৌকা করে আমাকে যেতে হবে ওপারে। চলুন যাওয়া যাক। কোনো এক সময় গঙ্গার সঙ্গে লিঙ্ক ছিল এটে, আজকে এখন কিন্তু আর গঙ্গার সঙ্গে কোনো কানেকশান নেই এটা। আর এটা অনেকটা অশ্বক্ষুরাকৃতি হ্রদের মতো। আর ওই পারটা হচ্ছে শাকদহ, যেটা একটা দ্বীপ হয়ে গেছে। এবং ওই টোটাল জায়গাটাকে কিন্তু এই যে বাউর বা এই যে ঝিল, এটা কিন্তু টোটাল জায়গাটাকে ঘিরে রেখেছে। চলুন ওপারে যাই। জল একদম পরিষ্কার, নিচে যে শ্যাওলা আছে সেটাও দেখা যাচ্ছিল। এই বাউরে কিন্তু প্রচুর পরিমাণে মাছ রয়েছে। ওই দেখুন পানকৌড়ি উঠে বসলো। আপনাদের জানিয়ে রাখি,
যে এই ওপার থেকে ওপারে এই বাওরের যে নৌকা ভাড়া সেটা পড়ে মাথা পিছু 5 টাকা। আর এই 5 টাকাতে আপনি যা দৃশ্য উপভোগ করবেন, দুর্দান্ত, অ্যামেজিং। একবার আসুন এখানে, তাহলে বুঝতে পারবেন। নৌকা ঘাটে লেগে গেছে এখন আমার নামতে হবে। চলুন নেমে আপনাদের দ্বীপটা ঘুরিয়ে দেখাই। এই দ্বীপে মানুষজনের যে কত কষ্ট তা প্রথমেই চোখে পড়ল। একজন অসুস্থ মানুষকে ট্রলি ভ্যানে করে নিয়ে এসে নৌকা পার করে তাকে ওই দিকে নিয়ে যাওয়া হচ্ছে কোনো হসপিটালে। বুঝলাম যেখানে কোনো প্রাথমিক চিকিৎসা কেন্দ্র বা হসপিটাল এই দ্বীপে নাই। কিন্তু এই দ্বীপের যা সৌন্দর্য কি বলবো, না আসলে, না নিজের চোখে দেখলে বিশ্বাস করতে অসুবিধা হবে। তবে প্লিজ আমি বলবো, এখানে প্লিজ এসে কেউ পিকনিক করে কিন্তু এই জায়গাটাকে নষ্ট করবেন না। এটা আপনাদের কাছে আমার অনুরোধ। দুপাশে চারপাশের জমি আর মাঝখান দিয়ে এই সরু মাটির রাস্তা। বুঝতে পারলাম যে বাড়িঘরের যেগুলো রয়েছে সেগুলো কিন্তু এখান থেকে অনেকটা দূরে, আর আমাকে এই রাস্তা ধরেই ওই দিকে যেতে হবে, সেই গ্রামে। চলুন যাওয়া যাক। পথে একটা খেজুর গাছ চোখে পড়ল। বুঝতে পারলাম এই গ্রামে খেজুরের রস হয় না, নাহলে খেজুর গাছটা চাচা থাকতো। এই রাস্তা দিয়ে এখন আমাকে 1 কিলোমিটার যেতে হবে, তারপর পাবো সেই গ্রামের শেষ প্রান্ত, সেখানেই বাড়িঘর আছে। আর রাস্তার দুপাশে সৌন্দর্য দেখুন। আর এখন তো শীতের সময়, সর্ষের মরশুম, কি দারুণ লাগছে দেখতে, তাই না? এখন শীতের সময় বলে তাও এই মাটির রাস্তা এখন ভালো লাগছে। কিন্তু এটাই ভাবুন, যখন বর্ষাকাল পড়বে তখন এখানকার মানুষজনদের অবস্থা কেমন হয়। বেশ অনেকটা রাস্তা হেঁটে চলে এলাম। এখানকার স্থানীয় মানুষদের সঙ্গে কথা হলো। ভীষণ ভালো মনের মানুষেরা। আমাকে অনেক রকম কথা জিজ্ঞাসা করলো, কোথা থেকে আসছি, কোথায় যাচ্ছি, কি করতে এসছি এখানে। আমি বললাম আমি গ্রাম ঘুরতে ভালোবাসি, তো তাই এসছি এখানে। বললো বাহ, বেশ, ঘুরে দেখুন, সামনে যান, আরও ভালো লাগবে। আর এই দেখুন কি সুন্দর একটা বাগান, আর বাগানের মধ্যে দিয়ে চলে গেছে এই রাস্তাটা। আর একটু গেলেই সে গ্রামে পৌঁছে যাবো আমি এখন। এই সরু রাস্তা থেকে ডান দিকে একটা রাস্তা বেঁকে গেছে। আমি ভাবলাম গ্রামটা তো এদিকে হবে হয়তো, তাই আমি সামনের দিকে হাঁটতে শুরু করলাম। কিন্তু সেদিকে গ্রামটা না, আসলে আমি ভুল পথে চলে গিয়েছিলাম। কিন্তু ওখানে যে দৃশ্যটা দেখলাম সেটা এরকম, ভারী সুন্দর লাগলো দেখে। ছোটবেলায় সহজ পাঠের গল্প বা কবিতায় যেমন যেমন পড়তাম, যেমন যেমন লেখা থাকতো, সব যেন এখানে সব যেন মিলে গেছে দৃশ্যগুলো।
হঠাৎ করে দেখে ভেবেছিলাম হয়তো বাবুই পাখির বাসা, পরে দেখছি না, এগুলো ধুন্দুল। এটা গুগল ম্যাপে দেখাচ্ছিল সাদাতপুর, কিন্তু এখানকার স্থানীয় মানুষজন বলল এই দ্বীপের নাম শাকদা। আর এই দ্বীপে মাত্র 100 থেকে 150 বাড়িঘরও রয়েছে, কিন্তু সেটা আরও যেতে হবে ওইদিকে। অনেকক্ষণ হেঁটে আসার পর অবশেষে বাড়িঘরের দেখা পেলাম। এখানকার স্থানীয় মানুষদের জীবিকা বলতে সাধারণত চাষবাস আর হচ্ছে পশুপালন। তাছাড়া এই দ্বীপে আর কী থাকবে বলুন? অনেক গ্রাম থাকে না, যেগুলো দেখবেন অনেক বর্ধিষ্ণু গ্রাম থাকে, সেরকম গ্রাম কিন্তু এটা নয়। মানে খুবই দারিদ্র্য সীমার নিচেই কিন্তু এখানকার মানুষজন কিন্তু বসবাস করে, যেটা আপাতত দৃষ্টিতে চোখে পড়লো আমার। এই দ্বীপের মধ্যেই রয়েছে কিন্তু খুব সুন্দর একটা ফুটবল খেলার মাঠ। এই গ্রাম, বাড়িঘর, আর এইটাই হচ্ছে, এর পিছনে হচ্ছে আবার সেই বাউর, যেটা ঘুরে এসছে ওখান থেকে আবার, বুঝলেন তো? এখন আমি এখানেই দাঁড়িয়ে আছি। এখন আমি বেশ সুন্দর জায়গা, কিন্তু আসবেন একবার এখানে, ভারী সুন্দর লাগবে। সমস্ত গ্রাম দ্বীপ ঘুরে আবার যে পথ দিয়ে আমি এসেছিলাম, আবার সেই পথ দিয়ে আবার আমি ফিরে যাচ্ছি সেই নৌকাঘাটের সামনে। চলুন যাই। চলে এলাম আবার সেই নৌকাঘাটের কাছে। আর ওই যে নৌকা আসছে, ওই নৌকা করে আমি আবার ওপারে যাব। আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে কিন্তু আমাদের জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তাহলে আসি, আমার ঘাটে তো এখনও চলে এসছে প্রায় কাছাকাছি নৌকা, আমার নেমে নামতে হবে, আবার আমাকে যেতে হবে বাড়ি। তাহলে চলি আজকে, দেখা হবে আবার পরবর্তী কোনো পর্বে।